অভাব, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তি এই তিনে ভর করেই স্বপ্ন দেখছেন একজন তরুণ। তিনি পেশায় রিকশা চালক, তবে নিজে পড়ছেন অনার্সে, চালিয়ে নিচ্ছেন স্ত্রীর পড়ালেখাও। বলছি ময়মনসিংহের তরুণ মোস্তফা কামালের কথা। আজ জানাবো তার গল্পই। চাঁদের অমাবস্যা উপন্যাসে কয়েকটি চরিত্র উল্লেখযোগ্য। জীর্ণ শীর্ণ টিনের ছোট্ট ঘর, সেই ঘরের বারান্দায় পাতা একটি প্লাস্টিকের টুল, পাশেই রাখা একটি চেয়ার। সেই চেয়ারে বই রেখে টুলে বসে পড়ছেন মোস্তফা। অভাবের সংসারে একটি পড়ার টেবিলও যেন বিলাসিতা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এভাবেই পড়াশোনা করেন তিনি। তারপর জীবিকার সন্ধানে বের হয়ে যান রিকশা নিয়ে। 2019 সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর অভাবের দায়ে নিরাপত্তা কর্মী হিসেবে ময়মনসিংহ শহরের একাধিক প্রতিষ্ঠানে কাজ করেন মোস্তফা। 2023 সালে ভ্যানচালক পিতার মৃত্যুর পর পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। তখন কতই বা বয়স, সদ্য অনার্সে পড়ুয়া ছাত্র তিনি। সংসারে হাল ধরতে তখন থেকেই চালাচ্ছেন রিকশা। 8 থেকে 12,000 টাকা বেতন ইনকাম করতাম। তখন আমার ওই যে বেতনটা বাবা মারা যাওয়ার পরে আর সংসার এরকমভাবে চালানো সম্ভবপর ছিল না। চিন্তা ভাবনা করছি যে গাড়ি চালাবো, সেক্ষেত্রে আমি গাড়ি ক্রয় করি। এখন আলহামদুলিল্লাহ গাড়ি থেকে আমি 20 থেকে 25,000 টাকা ইনকাম করি। লেখাপড়ার তো রিকশার সাথে সম্পর্ক না, লেখাপড়া হচ্ছে মনুষ্যত্বকে জাগ্রত করা, ভবিষ্যৎ জ্ঞানকে প্রসারিত করা, জানা। দিনভর শহরের রাস্তায় ঘুরে ঘুরে মাসে রোজগার করেন গড়ে 25,000 টাকা। সেই টাকায় চলছে তার নিজের পড়ালেখা, সংসার আর স্ত্রী ঝুমা আক্তারের শিক্ষা জীবন। কষ্টটাকে কষ্ট মনে করতেছি না, ভবিষ্যতের কথা চিন্তা করে যদি আমি পাই, সেই ভবিষ্যতে কোনো সুখ শান্তি বা কোনো কিছু পাই, সেক্ষেত্রে এই কষ্টটা হয়তোবা আমার কাছে আনন্দময়। মোস্তফার স্ত্রী ঝুমা আক্তার এবছর এইচএসসি পরীক্ষা দেবেন। গৃহস্থালির কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাওয়া ঝুমা আক্তারেরও চোখ ভরা স্বপ্ন, তবে অভাবের তাড়নায় তা পূরণ হবে কিনা তা জানা নেই। পড়াশোনা করতে পারলেই জীবনের সবচেয়ে বড় সার্থকতা এবং জীবনকে যে কোনো ক্ষেত্রে থেকে সুন্দরভাবে চালিয়ে যাওয়া যায়, এটাই স্বপ্ন। যে এখন কঠিন হইলেও ভবিষ্যতে যদি আমি কখনো সুযোগ পাই বা আমার স্বামী যদি সুযোগ পায়, তাহলে তো অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে। মোস্তফার এই সংগ্রাম অসংখ্য তরুণের কাছে অনুপ্রেরণা। রিকশা চালিয়ে মোস্তফা নিজের ও স্ত্রীর পড়ালেখা চালিয়ে নেওয়ায় অভিভূত এলাকাবাসীও। রিকশা চালায়া সংসার চালাইতেছে আর পড়ালেখা ছাড়ছে না, রিকশা চালায় পড়ালেখা করতেছে। লেখাপড়ার ইচ্ছা থাকলেও মনে করেন কষ্টের মধ্যেও হ্যাঁ লেখাপড়া ও করতেছে। কঠিন বাস্তবতার মধ্যে কিভাবে কাজ করতে হয় তা মোস্তফা একটি উদাহরণ। তিনি আসলে এই যে অটো রিক্সা চালিয়ে সে এবং তার ওয়াইফের যে লেখাপড়া চালিয়ে যাচ্ছে, এটা তরুণ সমাজের জন্য একটা উদাহরণ স্বরূপ রয়ে গেছে। ভ্যান গাড়ি চালাইতো এমনি জায়গা জমি বাগেটাকে করতো আর কি মানুষের, এমনি মোস্তফার উপরে এখন পুরো সংসারটা চলতেছে। ময়মনসিংহ সদরের ঘাগড়া গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল জেলার মুক্তাগাছার শহীদ স্মৃতি আদর্শ কলেজের বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র তিনি। এক বোন ও 2 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। বড় বোনের বিয়ে হওয়ায় অসুস্থ মা, স্ত্রী আর ছোট ভাইকে নিয়েই তার সংসার। স্বপ্নের পেছনে ছুটে চলা একজন রিকশা চালক মোস্তফা কামাল। মোস্তফাদের এমন গল্পগুলোই আবারও মনে করিয়ে দেয়, সংকট নয়, ইচ্ছাশক্তিই বদলে দিতে পারে জীবনের গতিপথ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।